আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি আসসালাম। ভালো আছেন? আছি, ভালো আছে। যে আচ্ছা, হুসেন ভাই যে ফার্ম যেটা এটা কিভাবে শুরু হইল একটু জনগণের জন্য কইতা। কি দুইটা গরুর থেকে পরিশ্রম করে শুরু করেছে বেটা। এখন কতটা গরু আছে? এখন আছে প্রায় 30টা গরু। 30টা। 30 বাচ্চা নিয়ে কয়টা? বাচ্চা আছে, কয়টা দেয়? বাচ্চা দুইটা বাদে সবগুলা বাচ্চা আছে। সবগুলো বাচ্চা আছে। বাচ্চা কতদিনে শিয়ান হয়? হয় 5 মাস, 7 মাস, 9 মাস শিয়ান হয়ে যায়। সিয়ান হয়। এটা ইঞ্জেকশনের বাচ্চা। ইন্ডিশনের বাচ্চা তো এইগুলো অন্য আইয়া ইঞ্জেকশন দেওয়া যায় না, আপনারা নিজে না, এরা নিয়ে আসি, ডাক্তারক নিয়ে আসি, ইঞ্জেকশন দিয়ে যায়। ইনো কর্মচারী কতজন আছেন? আছে 3 জন আছি কর্মচারী। 3 জনের বেতন কত টাকা? এটা বিষয় 60,000 টাকা। 3 জনের বেতন। আর খানে কত টাকা লাগে খানে লাগে প্রায় 1.5 লক্ষ টাকা মাসে? মাসে। আর এবার 60,000। তো আর যে আপনারা ও গরু মাসে কয়টা বাচ্চা দেয়? গরু মাসে মাসে কয়টা বাচ্চা? বছরে দিলে বাচ্চা 2টা 3টা দুইটা তিনটা। বছরে। আর এই যে মানে ও যে গরু এগুলি যে করেন কিলাই মানে বেচার সময় এগুলো ডেকি বাচ্চা বেছেন না দেখা বাচ্চা বেছেন? ডেকা দুটাই বিক্রি করা হয়। বেছেন। দুধ ছাড়ে বাছুর বিক্রি করা হয়, যেটা গাব গরু আছে। আর যে দুধ কত টাকার বেচা হয়? দুধ বিক্রি হয় 6 লক্ষ 7 লক্ষ টাকার দুধ বিক্রি করা হয়। বিক্রি করে। ধন্যবাদ আপনারে। আসসালাম। হুসেন ভাইয়ের যে ফার্ম যে একটা গরুর ফার্ম, এই ফার্মও মাঝে কিলাইন শুরু তো দুইটা তাকে 30-35টা গরু আছে বর্তমানে। জি আচ্ছা, মাশাআল্লাহ। তো গরুগুলো আপনারা যে সেবা যত্ন সবসময় করেন? জি সবসময় ইয়ে করি। তো দুধ বিক্রি করা হয়? জি দুধ আপনারা খাইননি? জি না, একটু খাইনো না নি একটা? এই মাঝে মাঝে মাধ্যমে। এখন বাচ্চা কয়টা আছে? আসুন বাচ্চা 500টা, 5-6টা, 10-12টা আসুন। 10-12টা। জি তো আপনি কতদিন ধরে আছেন? আসি আমি 1 মাস থাকি। 1 মাস ধরে? জি। তো 1 মাস ধরে আছেন। তো কিতা আপনারা আদর্শ মাদর করেননি? জি কিন্তু মানুষও খুব ভালো। জি মানুষ ঠিক লগে অসুবিধা না, মানুষ ভালো আছে। ধন্যবাদ আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আপনি ওই কতদিন ধরে আছেন? প্রায় আমি 6 বছর থেকে আছি। 6 বছর ধরে আছেন? যে 6 বছর থাকি থাকলেও এগুলো ফার্ম বহুত কষ্ট করে বানানো হয়েছে, মালিকে বানাইছে। প্রথমে তো জায়গাও ছোট। প্রথমে জায়গা আসলো কম, জায়গা কম থাকি আমরা গরু আসলো কম। 2-3টা গরুর থাকি গিয়া আমরা ওই ইয়ে করিয়া যতন করিয়া গিয়া গরুরে খাবাইয়া গিয়া মেহনত করিয়া গিয়া ও গরুর গিয়া অতটা মালিক হয়েছি। 2-3টা গরুর থাকি বুঝছেন নি গিয়া বছরে বাচ্চা বেশি 3টা-4টা বেশিয়া গিয়া ও দুধ বেশি মাসে মাসে খানি চলে আমরা বেতন হয় বুঝছেন। দুধ থাকি বেতন হয়। দুধ থাকি বেতন খাবার সব তো আমরা সব ওখান থাকি বাঁচলাম। ধন্যবাদ আপনারা। এখন আমরা হুসেন ভাইরে জিজ্ঞাসা করবো, হুসেন ভাই সম্বন্ধে আপনারা জানবা, হুসেন ভাইরে চিনবা। হুসেন ভাই, আপনার কত বছর বয়স? আমি তো আনুমানিক 2003 সাল থেকে আরম্ভ করছি গরুপালা। প্রথমে শুরু করছিলাম ফুয়েলা 2টা লইছিলাম, 2টা লওয়ার পরে আমার আব্বা লই আসতো, 2টা লওয়ার পরে আবার বিক্রি করলাম, আবার গরুগুলাম। না না, বিদেশি গরু, ওটা গরু। এগুলো দাম কম আছে। তো লইছিলা লইয়া এখন মনে করা আপনার কয় বছরে এতটা গরু? পরিশ্রম তো খুব বেশি পরিশ্রম করছেন। পরিশ্রম বলতে এটা পরিশ্রম না করলে তো ভাই হইতো না, পরিশ্রম তো খারাপ লাগবো। প্রথমে যে সময় আপনার ওই যে মাঝে আপনার যে 2টা দিয়ে শুরু করছিলাম, 2টা দিয়ে শুরু করার পরে আপনার লগে খেউরে পাইছিল না? না 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 না, আমি ভাই তা ব্যাংক লোন লইছি, লোন লইয়া ফার্মটা করছি। হ্যাঁ, কোন ব্যাংকে লোন লইছেন? ব্র্যাক ব্যাংকতে গেছি।
মাশাআল্লাহ। প্রথমে যে দুইটা আগে কি আপনার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা আছে নি? বিদেশ আমার বাড়িতে জীবনে লাগবে না যাওয়া, বিদেশ কে থাকতাম। প্রথমে তো আমরা শুনলাম যে আপনি প্রথমে বিদেশে এটা করি আপনার একটা ব্যবস্থা হয়েছিল, বাদে আপনি কইলা যে বিদেশে পয়সা দিয়া গরু লই। বিদেশ কইছিল আমার আব্বা যেতে আসলে বিদেশ যাবি, তাই তুলতো না। বাদে দেখা যায় আস্তে 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 করি হয়েছে আমার, বুঝলেন, বিদেশ যাওয়া লাগে না। বিদেশ গিয়েও কিতা করতাম ভাই, বিদেশ গিয়া বিদেশ গিয়া টাকা 20,000 খামাইয়া লাভ হইতো না। আমি অন্য টাকা যখন 2-3 লাখ টাকা রুজি করতাম পারি, বিদেশ গিয়ে আমার লাভ আছে নি, লাভ নেই। বিদেশ গিয়ে কিতা করতাম, আমার মানুষ আছে 60 জন, আমরা আছি 60 জন। তো জায়গাও তো আপনার নিজস্ব জায়গা, আমার নিজস্ব জায়গা। তো এখন বর্তমানে আপনার কর্মচারী কতজন আছেন? 3 জন আছে। 3 জনের বেতন কত টাকা? একজনের 19,000 করে বেতন। 19,000 করে খানিও তো আপনার দেওয়া লাগে। হয়, খানি আপনি দেন? খানি বুনি সপ্তাহ লাগে 19,000। এখন বর্তমানে কতটা গরু আছে? গরু আছে তো ভাই 21টা। 21টা। গাই আছে। গাই বলতে বছর কতটা বাচ্চা দিছে? এটা তো ঠিক ঠিকানা নাই, ও বাচ্চাদের ওবা বেশি বাচ্চাই, বাচ্চাই না বেশি। 15-20 দিন আগে একটা বাচ্চা দিছে। গরু আনিও রাজশাহী থেকে আমরা বেশি। এখন বাচ্চা আপনি গাই কিনে আনেন রাজশাহী থেকে? আমরা গাই কিনে আনি, রাজশাহী থেকে আনি। তো এখন যে আপনার যে যারা আছেন এরা বেতন কিলাই নয়, এরার বেতন দিয়ে আমার তাকে পাই 1 লাখের উপরে। 1 লাখ টাকা থাকে। তো এখন যে গরু যেগুলা আপনার কাছে আছে এগুলা কত টাকার মাল হইব? তো 50 লাখ টাকার মাল হইব। আপনি মানে প্রায় সব সময় তো আপনার দেখি ঘুরা ফিরা চাকর দেন, পাখাইন? আমি সন্ধ্যা হইলে পাখাই, আর যখন 3টা বাজে দিন তখন এই পারম মাইন বেল 3টা বাজে। হ্যাঁ, আর সন্ধ্যা পর্যন্ত থাকুন? সন্ধ্যা পরে পাখাই, সন্ধ্যা বাদে পাখাই। খুব সুখে শান্তি দিন কাটাই। খুব ভালো আছি ভাই, খুব ভালো আছি। তো এখন যে আপনার খামারও কোনো সমস্যা আছে? না না, কোন সমস্যা নেই। খানি কত টাকা লাগে? এই যে খানি 2,30,000 40,000 টাকা যায় কি আরে গরুর খানি? এগুলা তো দুধ তো না পাই যায়। দুধটা কি পাই? মাসও বেছে এটা তো কোম্পানির দুধ নেই, আমরা দুধ নেই। কোম্পানি আছে মিষ্টির দোকানও, তারা দুধ নেই। গাড়ি আইব, গাড়ি লিয়ে যায়। কুসা তো আপনার বেচাও লাগে না? জি, কুসা দুধ তো বেচাও লাগে না না, কুরসা দুধ আমরা বেচা লাগে না, বেচা লাগে না। কোম্পানি নেই, কোম্পানি সব দুধ দিয়ে যায়। বেকারি টেকারি লিয়ে যায় মাসে। তারা কি তার বেতন ক্লিয়ার দিলেনি আপনার? তারা তো 10 দিন পরে টাকা দিয়ে প্রত্যেকদিন দিয়া নেই? না না, 10 দিন পরে দেয় টাকা। 10 দিন পরে টাকা দেয়। তো আপনার ফ্যামিলি কজন আছেন সদস্য? ফ্যামিলি তো আছে, মা আছে, ভাই আছে, বউ আছে। আপনার ছেলে মেয়ে কয়জন আছে? আমার এক ছেলে। তো আপনি তো আসলে মনে হয় খুব মানে মাথা কথা আপনার কাছে খুব ভালো লাগে, কিন্তু আরও আইয়া গেছি আপনার, আরও নিউজ টিউজ পড়ছি, তো আপনি আসলা, তবে আমার বুঝতে পারা কিনা না। তবে মনে হয় আপনার ফার্মটা আসলে খুব একটা উন্নত করা, আরও উন্নত করার খেয়াল আছে? উন্নত করমু ভাই, একটু সমস্যা আছে, উন্নত করমু, জায়গাটা রইতো না ফার্ম। আর আপনার যে ছেলে যে তামদেও কিটা ওগুলা শিখাইবানি না? দেখা যাক ভাই ভবিষ্যতে, বিদেশ পাঠাই দিবা? দেখা যাক ভবিষ্যতে। তো এমনি কোনো সমস্যা হয়নি আপনার? না 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 না, কোনো সমস্যা নেই, খুব ভালো লাগে এগুলো পালতে। আমার আসলে জানেনি ভাই, খুব নিশা গরুর প্রতি, আমার অনেক নিশা। আমি ফজরের বাদেও ফার্মাই। এখন বর্তমানে যে মন্দিরকাম মানুষে যে মানে বিদেশ যার এই করে সেই করে, যে আমরা যে ডক্টর ইংলিশ সাহেব যে পরিচয় যে খরচ চাকরি করাচ্ছে, নিজে কোনটা করে, এই বিষয়ে আপনি জনগণকে কিছু কইবা নিজে? আচ্ছা, যেটা আছেন আমার দেশ ভাই, আপনি বিদেশ গেলা 10 লাখ টাকা করছি, গিয়া আপনি বেতন পাইবা 20,000 টাকা, 20-25-30,000 টাকা, আর কিছু পাইবেন না। আর যদি আপনি ফার্ম করেন, নিজের একটা ব্যবসাও করেন, যেটা তো টুকটাক ব্যবসা করেন, ব্যবসা পালা, নিজের চাকরি থেকে ব্যবসা পালা। আপনার যখন 2টা তনে এই আজকে এত গরু হয়েছে, এর বাদে নিজেও জীবিকা রক্ষা করছেন বা কর্মচারীও দিরা, সব কিছু দিরা, তাইলে অন্য কেউ পারবো নি এরকম করলে? পরিশ্রম করলে পারতাই না ভাই।
পরিশ্রম করতে হইব। আমি তো দেখলাম যে বিদেশের টেকা তনে 2টা বাচ্চা লইলে এই 2টা বাচ্চা বড় করলে শিয়ান হইলে এগুলা তনে একটা বাচ্চা মিলব, দুধ মিলব, দুধ দিলেই লোক তো দুধ বেশি বেশি মানে খানি কুড়া কি হয়ে যায়। আমি কই আপনার আমি কই যদি 50 কেজি 2টা গরু 3টা গরু লইন আপনি যেসা তালা খান আপনি নিজে পরিশ্রম করুন, যদি যেসা তালা খান খরচ বাদ দিয়েও আপনার টাকা 50,000 টাকা থাকবো। আমি গ্যারেন্টি দিতাম পারবো, আমি গ্যারেন্টি দিতাম পারবো, দেখাইয়া দিতাম পারবো। জি হয়, টাকা 7 লাখ টাকা করলে খরচ করলে 7-8 লাখ টাকা খরচ করলে 50,000 টাকা মাসে বাপরা কোনো ব্যাপারও না। আচ্ছা, মানুষে তো মনে বুঝে ঠিকও, কিন্তু মানে এই খামারগুলা করলে মানুষের সমস্যাটা কি কোন কোন জায়গা? মানে অনেক মানুষ আছে বেকার। ওই যে আপনি একটা জিনিস কইছেন যে 3টার সময় বেল 3টার সময় আপনি আইয়ারে আপনার ফার্মও হামাইয়া গরুগুলার চেক আপ করেন, খেয়াল নজর করেন করিয়া আপনি সন্ধ্যার সময় আপনি পাখাইন গুরইন গারইন। আমি সারাদিন ঘুমাই, সারাদিন ঘুমাই। আমি 10টা বাদে ঘুমাই, 2টার সময় উঠি, ভাত টাত খাইয়ে ইয়া ফার্ম হাই। কত সুন্দর নিজের চাকরিটা। এই খরচ এর মাঝে তো মাসে আপনার 1-1.5 লাখ টাকা বেতন পড়ে। তো এগুলা আরো যারা মানে আমরা দেশ সমাজে স্কুল কলেজে পড়লা লেখাপড়া আমরা তার পাশাপাশি যদি এই খামারের লাগান যদি খামার করতে পারে, 1-2টা দিয়ে শুরু করতে পারে, একটা ছোটো বাচ্চা তো না যিনি মনে হয় এই প্রশিক্ষণটা নিয়ে 1-2টা ফালি যদি মানে অনেক মানে জন্ম হইতে পারবো, উন্নত করতে পারবো নাকি? তারপর আমি বারবারও হইলাম আপনারে, তো আপনি যদি পরিশ্রম করতে পারেন না তো আপনি কোনো সময় সফল হইতে পারতেন। আপনি পরিশ্রম করতে হইব, ধৈর্য ধরতে হইব, অনেক তুফান আইব, অনেক ফার্মও অনেক তুফান আইতে। আপনার গরু মারা উড়া গেছিল? জি না আমার আজ পর্যন্তই মারা গেছেন, এমনি বাচ্চা মরছে, গরু আজ পর্যন্তই মারা উড়া গেছে না। তো আরো মানুষে করার লাগি এই যে ফার্মগুলা করার উদ্যোগ নেওয়ার লাগি আপনি এই বিষয়ে কিছু করতে চাই যে সব একজন মানুষরা বিভিন্ন দেশ বিদেশে যারা দেখরা এরা যেন মানুষরা ফার্ম করেন, বা অনেক জায়গাতে আমরা শুনছি মহিলা হলেও ফার্ম করে। তো এগুলা মহিলা হলে ফার্ম করে তো অনেক উন্নত করে, কারণ আমি দেখছি ইলাইও 60টা ছাগল তো না, আজকে 40টা ছাগল। মহিলা আর পুরুষ যদি বাই পরিশ্রম করতে পারেন তে আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য লাভবান হইব। আর যদি আপনি পরিশ্রম না করতে পারেন জীবনেও পারতেন। ধন্যবাদ ভাই আপনারে। আসসালামু আলাইকুম।